এই আপনি কি আপনি কি এই জগতের মানুষ নাকি অন্য জগতের মানুষ? চাপা চাপা এরকম ভাঙা কেন? বস কেনা পুরা? এই তো বাবাটা উঠছে, কবুল বলো তো বাবা। কি কবুল বলবো মানে? কি আপনি ফাইজলামি করে? তুমি হসপিটালে কি করো? ডাক্তারটাকে কিন্তু একদম ইনজেকশন দিয়ে দিব। এই এটা দেখছস? বাইরে লোকজন ফিট করা আছে, একদম সিম্পল করবি না। কাজী সাহেব নিয়ে আসছি, 3 বার কবুল বলে সিগনেচার করে বিয়ে করবি, তারপর অনুষ্ঠান সবকিছু আমি করতেছি। আই কাজী সাহেব বিপর উঠা বসো তো বাবা, দোয়া করতে হবে তো, সুন্দর করে বসো। এই ফাইজলামি করেন? হসপিটালে একটা পেশেন্টের জোর করে বিয়ে পড়াইতে আসছেন? আপনি কি কাজী না অন্য কিছু? চাকু টাকু নিয়ে কি বিয়ে পড়াইতে আসছেন নাকি চিন্তা করতে আসছেন? এই আমি এই সমাজের একজন মান্যগণ্য ব্যক্তি, সাবধানে কথাবার্তা বলিস, একদম থাপড়ায় দাঁত ফেলায় দেবো। এই বুইরা খাটাস, তুই আমার চিনস তোরা জানি মারা ফেলাম তোরে। খবরটা চাচাকে ছাড় না, দিটা একদম পেটের মধ্যে ঢুকাই। এই চাকুটা দাও তো। ওর মতো কত মাস্তানরে আমি পিঠায় কবুল করাইছি। 2 মিনিট সময় দিলাম, কবুল কইলে কবি, তুই কবুল কইলেও বিয়ে হইব, কবুল না কইলেও বিয়ে হইব। কবুল না কইলে তোর আঙ্গুল কাইটা এনে টিপসই দেবো। এখন চিন্তা করে দেখ কোনটা করবি। তা আমার যদি কবুল বলা না লাগে তাহলে আপনি কবুল বলেন আর আপনি সিগনেচার করে ডাইনিংটারে বিয়ে করেন। ওরা তো দেখতে কারিনা কাপুরের মতো লাগে আর আপনার যে বডি আপনার সালমান খানের মতো লাগে, দুজনে মানাইবো ভালো। না তোরে আর সময় দেওয়া যাবে না। এই এই না, না না না, না, না। ও কবুল বল। বাচ্চা! চাচা কবুল কর, কবুল বলতে হচ্ছে। চাকু সোতা ওয়াল্লাহ ভাইয়া তুমি শফিক আমার জানে মেরে ফেলাইলো, বাঁচাও কে কোথায় আছেন? হসপিটালে ডাকা বাঁচাও বাঁচাও বাঁচাও। আপনারা বললেন আপনারা ওনার কাছের লোক, তো গ্যাঞ্জাম কিসের, চিৎকার চেঁচামেচি কিসের? রোগীকে এখন রেস্ট নিতে হবে, আপনারা চুপ থাকুন। দাঁড়া আছো কেন? যাও এখান থেকে। ডাক্তার বললো না আমার রেস্ট নিতে হবে, আমার 1.5 বছর রেস্ট করতে হবে আরো। এই কি আপনি দাঁড়িয়ে আছেন কেন? সিকিউরিটি ডাকবো? সিকিউরিটি সিকিউরিটি না 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 সিকিউরিটি দরকার আমরা চলে যাচ্ছি। আমরা আসবো। হ্যাঁ, আবার আসবো। এরপরে গরু মোটাতে যে করোনার ইনজেকশন রাখবেন, ওই সালমান খানকে মারতে হবে। আমি সালমান খান না, কাজী কফিল উদ্দিন। আমি যারে টার্গেট করি তারে বিয়ে পড়াই দিয়েই ছাড়ি, তোরেও ছাড়ুম না। এই আপনি এখন দাঁড়িয়ে আছেন, যান 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 বেরিয়ে যান। চেষ্টা প্লিজ বন্ধু তোর শরীরের কি অবস্থা? আর এই যে বুইড়াটা হ্যাঁ মনে হয় 2 পা কবরে গেছে গা, চিংড়ি মাছের মতো লাফাইতাছে কে কাহিনী কি? ওই সালমান খান বিয়ে করে নাই তো, এই জন্য চিংড়ি মাছের মতো লাফায়। আর বিয়ের ব্যবস্থা কর। আমি আসছি না, টেনশন করিস না দোস চাপে খাই খাই করেছে সব সামনে থেকে। আর স্যালাইন মেলাইন ছুটে বলাইছে। বন্ধু কিরে শফিক, ধরতে পারছস? শফিকের হাত থেকে বাঁচতে পারে এমন কেউ আছে? আরে বেটা সালমান খানের ধরে নেই তো এক মিনিট দাঁড়া। তাড়াতাড়ি নিয়ে আয়। চুপ করো একদম চুপ, একদম চুপ কথা বলবি না, চুপ চুপ। নাম নাম এই সালমান খান, কালকে তো খুব কইলি আমার বিয়ে পড়াবি না? আজকে তোর বিয়ে পড়াবো আমরা দুইজনে। আমি তো 22 বছর আগে বিয়ে করছি, এখন তো আমি 6 বাচ্চার বাপ। তুই 6 বাচ্চার বাপ, এখনো 12 বাচ্চার বাপ। কিন্তু তোদের যে যুবক তোরটা যা, আজকেই তোর বিয়ে পড়ামো বন্ধু। এই খুশিতে গান গাওয়া উচিত, ওই গান গা গান গা। আমার তো খুশি লাগতেছে না। খুশি লাগতেছে না তোর? তো খুশির ব্যবস্থা করতেছি। এই গান ধর, বিয়ার গান ধর। ধর। এই নীলাবাড়ি নীলাবাড়ি বার যুবতী সৈগ বার যুবতী সৈগ ইদিয়া সাজাবো তারে। এই, আমি কিন্তু কাজী সমিতির মধ্যে বিচার দেবো, কোনো কাজই তোমাকে বিয়ে পড়াইবো না, তখন কিন্তু বউ ছাড়া থাকতে হইব। বন্ধু কি কি রইতাছে পিছে বুইরা ছেড়ে দে। বুইরা গেলে 6 বাচ্চা সাইতো নিতে হইব। দে ছেড়ে, দে ছেড়ে। ইয়াল্লা কি করলি? বুইরা হাত পা ভেঙে গেছে মনে হয়। চাচা আপনি ঠিক আছেন? হ্যাঁ আস্তে আস্তে এই চাচা গাড়িতে না আমারে মারছে। মারছে? হাই হাই মিলন, তুই কি আজকাল নেশা করস নাকি?
নিশা ধরছস? বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি চোখ নষ্ট হয়ে গেছে? তোমার চোখের সামনে বসে বসে আমি গরম গরম চা খাইতেছি আর তুমি এটা নেশা বানাই দিলা। তোমার বিশ্বাস না হলে আমি একটু ঢেলে দেই, চাটা খাও। আমার এই ঢাইলা দেওয়ার দরকার নাই, এই তাহেরির ডায়লগ আমার কাছে বাদ দে। তুই যদি নেশাই না করস উকিল বাবারা বাইরে দাঁড়ায় রয়েছে কেন? উকিল বাবা বাইরে দাঁড়ায় আসছে কেন? উকিল বাবা হলে সে ভিতরে আসবে, সে বাইরে দাঁড়াতে হবে কেন? আমি ডাক দেই। ডাকো ডাকো। বাবারে বাবা, উকিল বাবা আসে নাই, আসে লাস্টে তোমার ছেলেরে ওই মেয়ে বাঁচতে দিব না, ওই ডাইনির বাচ্চা ডাইনি আমার ঘর মটকায় খাইবো, পুলিশ পালাইছে, আমার জেল হইব, ফাঁসি হইব। ওই পাগল মেয়ের কথা খামাখা কইস না। পুলিশ তো গতকাল মহল্লায় আসছিল। আরে জয়নাল ভাই আমারে বলল যে সরকার মাদক নিধন অভিযানে নামছে, কাউরে ছাড় দিতেছে না। যার কাছে মাদক পাইতেছে তারে ধইরা নিয়ে সোজাসুজি জেলে, জামিন হয় না। বাবারে সত্যি করে কত এতদিন ফাইজলামি ফাতরামি যাই করছস দেখ, 32,000 টাকা খরচ কইরা তোর আমি হাসপাতাল থেকে ছুটাই আনছি তোর মার কান্দাকাটির জন্য। আর এখন যদি শুনি তুই এগুলা ধরছস, আমি কিন্তু নিজের হাতে তোর হাত ধইরা থানায় দিয়া যাবো। আর নেশা পানি করলাই করছো রে। স্যার স্যার ভাই, পুলিশ ভাই, আমার আসলে কোনো নেশা টেশা করে না। আমি ওই মেয়েকে কিছু করি নাই। নেশা? মেয়ে? এরকম অসংলগ্ন কথাবার্তা বলতেছেন কেন? মানে পুরো কথাই তো সন্দেহজনক। তার উপরে আপনার নামে আছে কমপ্লেন। এখন কি নেশা পানিও শুরু করছেন? তাই বাবা, তুমি ওনার সামনে নেশার কথা কেন বললা? তুমি যে এই বয়সে নেশা করা শুরু করছো, নিজের দোষটাকে আরেকজনের ঘাড়ে চাপাইতে চাও। এই, আমি নেশা করি, থাপড়া তোর দাঁত ফালাই দিমু। দেখছেন স্যার, দেখছেন? উচিত কথা বললেই বাবাজি বেজার। তোমার কি মনে হয় পুলিশ তারা বোকা? তারা সেকেন্ডে তোমার ঘরের সব নেশাপানি বাইর করে ফেলতে পারে। সরি বলো ওনাদের। পুলিশ ভাই ওরে অ্যারেস্ট করেন। আরে কয়দিন পর পরে উল্টা পাল্টা কি সব করে, নিয়ে যান না কেন? তুমি তো আবু জাহেলের চেয়ে খারাপ, নিজের ছেলেরে তুমি পুলিশের হাতে ধরা দিতে চাও। ভাই পুলিশ ভাই নেন না কেন রে, নিয়ে যা। তাই দাঁড়ান, আমার বাবা যে নেশা করে সেটার প্রমাণ দরকার তো। সে কোথায় কোথায় মদের বোতল রাখছে আমি এটা বাইর করে দিতেছি। অনেকগুলো বোতল আছে, তুমি আজকে ধরা খাবা, আমি দেখাইতেছি, তখন আপনারা প্রমাণ পাবেন। বোতল খায় আর আমারে বলে যে আমি নাকি করছি। জি স্যার ভাই। আচ্ছা, আপনার ছেলের সমস্যাটা কি বলেন তো? এর আগেও একবার কমপ্লেন নিয়ে কথা বলতে আসছি, ভেঙে গেছে। আজকেও কথা বলতে আসছি, আজকেও ভেঙে গেল। সমস্যাটা কি? তার বিরুদ্ধে তো কোনো কেস করা হয় নাই, তার বিরুদ্ধে একটা কমপ্লেন করা হয়েছে, সেটা নিয়ে কথা বলতে আসি, আর সে বারবার শুধু ভাইগা যায়। আর মুরব্বী, এই বয়সে নেশা পানি কইরেন না। এলাকার মধ্যে কেমন দেয় একটা সমাজ আছে না? আসসালামু আলাইকুম, রাশি, হ্যাঁ দোয়া রেখে। চলো, ফ্যামিলির সমস্যা। আমার পোলা না কার পোলা বুঝতেছি না তো। ভাই বিলনের বাপ, আমার চেনা যায় তোর চুলের মতো লাগে। আচ্ছা দোস্ত, আমার কেমন লাগতেছে? তোরে পকেট মারের মতো লাগতেছে। আমার পকেট মারের মতো কিছু। নিঃশব্দে কাজ করতে হইব। চুপচাপ যাবি, ওই ডাইনিটারে বস্তায় ভরে ফেলাবি। ভাই আমার জীবন টানা টানা করে ফেলাইছে, মাস্তান দিয়ে পুলিশ দিয়ে আমার ঘর ছাড়া করছে, আর আমরা করবো দুনিয়া ছাড়া।